চার রাজ্যে পরাজয়ের পর আম আদমি পার্টির জনসংযোগ প্রক্রিয়া থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছিলেন রাহুল গান্ধী। আর সেই পথে হেঁটেই 2014 লোকসভা নির্বাচনের জন্য কংগ্রেসের ইস্তাহার তৈরি করতে সমাজের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদের মতামত জানার কাজ শুরু করে দিলেন কংগ্রেস সহসভাপতি। শুক্রবার তপশিলি জাতি, উপজাতি ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন রাহুল। সরাসরি জানতে চান কি ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে এই সম্প্রদায়ের মানুষজনের। কংগ্রেসে এক নতুন ধারার রাজনীতির সূচনার সম্ভাবনা উস্কে দিয়ে রাহুল বলেন, আগে বন্ধ দরজার আড়ালে ইস্তেহার তৈরি হতো, কিন্তু এবার তা সবার সঙ্গে কথা বলে খোলাখুলিভাবে তৈরি করা হবে। लोगों को शामिल कर कर, चाहे वो मैनिफेस्टो की बात हो उसमें इन्वॉल्व कर कर, चाहे वो टिकट डिसीजन है उसमें इन्वॉल्व कर कर हमें आगे जाना पड़ेगा। তপশিলি জাতি, উপজাতি, দলিত শ্রেণীর 135টি সংগঠনের প্রায় 235 জন প্রতিনিধির সঙ্গে এদিন সরাসরি কথা বলেন রাহুল। আলোচনায় উপস্থিত প্রতিনিধিদের অনেকেই রাহুলকে বলেন, সরকারে এবং দলের অভ্যন্তরে তফসিলি জাতি, উপজাতি, দলিত শ্রেণীর প্রতিনিধিত্ব আরও বাড়ানো উচিত। বেসরকারি চাকরিতে সংরক্ষণের বিষয়েও কংগ্রেসের নির্দিষ্ট একটি অবস্থান নেওয়া উচিত। রাহুল তাদের বলেন, আপনারা আপনাদের মতামত খোলসা করে জানান, সেগুলি নিশ্চয়ই ইস্তেহারে জায়গা পাবে। तो हमने ये प्रोसेस चालू किया है कि देखिए आस्ते आस्ते ये जो हमारे बंद कमरे हैं इनको हम खोलना शुरू करें। বৈঠক শেষে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশ জানান, আগামী দিনে সংখ্যালঘু মহিলা, যুব সম্প্রদায়ের সঙ্গে এ ধরনের একাধিক আলোচনা চক্রে অংশ নেবেন রাহুল। তারা কি চান তা সরাসরি জানবেন তিনি। এদিনের আলোচনা চক্রে পি চিদম্বরম, কুমারী শৈলজা, বীরাপ্পা মৈলি, কেসি দেওর মতো কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত ছিলেন। এবিপি আনন্দ।